হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি সোহাজি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা এই বছর অর্থাৎ 2024-এ বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেবে বলে ভাবছো বা অলরেডি নিয়ে ফেলেছো এবং কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে তোমাদের অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট সাবমিট করতে বলা হয়েছে এবং ভাবছো যে দাদা অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট কি, এটা কিভাবে বানাবো, কেন বানানো হয়ে থাকে, কি কি প্রসেস ইনভলভ রয়েছে, দাদা কত খরচ হতে পারে। সো অনেক কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের মাথায় চলছে, রাইট? সো টেনশন করবার কিছু নেই, আমি পুরো ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব কেন বানানো হয়ে থাকে, কিভাবে বানাবে, কত খরচ হতে পারে, কি কি প্রসেস ইনভলভ রয়েছে। সো টেনশন করো না, ধীরে ধীরে এই ভিডিওটি দেখবে, সমস্ত কিছু তোমরা কিন্তু জেনে যাবে, সমস্ত আইডিয়া হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুটো এখানে পিডিএফ ওপেন করেছি। ফার্স্ট পিডিএফ হচ্ছে অ্যাফিডেভিট বাই দ্য স্টুডেন্ট আর সেকেন্ড হচ্ছে অ্যাফিডেভিট বাই দ্য গার্জিয়ান। এবার এই যে অ্যাফিডেভিট বানানো হয়ে থাকে অর্থাৎ অ্যান্টি র্যাগিং যে অ্যাফিডেভিট বানানো হয়ে থাকে সেটা কেন বানানো হয়ে থাকে, রাইট? এটার প্রশ্ন তোমাদের মাথায় চলছে। সো চলো আমরা ফার্স্ট যেই বিষয়টি জানবো সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং। এই যে ওয়ার্ড, এটার মানেটা কি হচ্ছে? অ্যান্টি র্যাগিং মানে হচ্ছে র্যাগিং এর বিরোধিতা, ঠিক আছে? তুমি অ্যান্টি র্যাগিং অর্থাৎ র্যাগিং এর এগেনস্টে, ঠিক আছে, সেটার পক্ষে তুমি এটা বলছো যে আমি র্যাগিং এর সাথে মানে র্যাগিং যে প্রসেস গুলো সেটাতে ইনভলভ হবো না, আমি র্যাগিং এর বিরোধিতা করছি এবং কোনো প্রকার ভাবে আমি আমার যে পড়ার সময় রয়েছে, ডিউরেশন রয়েছে 4 বছর, সেই 4 বছর আমি কখনো এরকম র্যাগিং প্রসেসে ইনভলভ করব না নিজেকে, এবং কোথাও যদি এরকম কিছু হচ্ছে সেখানে আমি পার্টিসিপেট করব না, ঠিক আছে? এবং ইভেন আমি নিজে কখনো র্যাগিং করব না। সো এটাই তুমি বলছো, তুমি অ্যান্টি র্যাগিং অর্থাৎ র্যাগিং এর এগেনস্টে। সো এই যে অ্যাফিডেভিট কিন্তু সেটাই তোমার বলছে যে তুমি আইনতভাবে লিখিত সাবমিট করছো যে আমি র্যাগিং করব না, ঠিক আছে? স্টিল যদি করে থাকে কেউ, তাহলে ইউজিসির যে গাইডলাইন রয়েছে র্যাগিং নিয়ে, যা রেগুলেশন রয়েছে এবং কলেজ কর্তৃপক্ষ যে হাতে যা যা রয়েছে, ঠিক আছে, ওনাদেরকে যে পারমিশন দেওয়া হচ্ছে সেই অনুসারে কিন্তু লিগ্যাল অ্যাকশন কলেজ কর্তৃপক্ষ প্লাস ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন তোমার উপর নিতে পারে। সো এরকম কিন্তু যেই পার্টিসিপেট করবে র্যাগিং এ সেক্ষেত্রে কিন্তু ইউজিসি অর্থাৎ আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন যেমনটা বললাম, প্লাস আমাদের কলেজ, যেই কলেজে পড়বো সেই কলেজ কর্তৃপক্ষ উভয়ই কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য, ঠিক আছে, তাদের কাছে পারমিশন থাকবে, কারণ আমরা অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট সাবমিট করে ওনাদেরকে সেই পারমিশনটাই দিচ্ছি। অর্থাৎ আমরা লিখিত পারমিশন দিচ্ছি, আমরা করবো না। স্টিল যদি করি তাহলে তো প্রবলেম হবে, রাইট? সো সেটা তুমি বলছো যে তুমি করবে না। দেন অ্যাফিডেভিট বাই দ্য গার্জিয়ান, এবং গার্জিয়ানও বলছে যে হ্যাঁ আমার ছেলে বা মেয়ে এরকম কোনো প্রসেসে অর্থাৎ র্যাগিং করবে না। মেনলি যে র্যাগিং হয়ে থাকে সিনিয়ররা জুনিয়রদেরকে করে থাকে। সো সেই ক্ষেত্রে হয়তো তোমরা হয়তো এই ইয়ারে হতে পারে যে এই ইয়ারে কেউ গিয়ে করছে না, সেকেন্ড ইয়ারে কেউ করছে, ঠিক আছে? সো এরকম যে সময়টা রয়েছে 4 বছর, এই সময়ের মধ্যে কোনো সময় কিন্তু সেটা করলে মানে সেটা পানিশেবল অ্যাক্ট হবে, ঠিক আছে? সেটা এই র্যাগিং কিন্তু একটা পানিশেবল অ্যাক্ট। সো এটা তুমি যখনই করবে তখনই কিন্তু বড় কনসিকোয়েন্সেস ফেস করতে হতে পারে অ্যাকর্ডিং টু ইউজিসি গাইডলাইন্স অ্যান্ড রেগুলেশনস। এবং কলেজ কর্তৃপক্ষ যেমন বললাম সেটা কিন্তু তোমাদের উপর নিতে পারে, ঠিক আছে? সো সেটা শুধু এমন নয় যে ফার্স্ট ইয়ারের জন্য, এটা কিন্তু তোমার পুরো 4 বছরের জন্য। 3 বছর 4 বছর যতদিন তুমি কলেজে থাকবে, কলেজ কর্তৃপক্ষের কাছে কিন্তু সেই রাইটস বা পারমিশন গুলো রয়েছে লিগ্যাল অ্যাকশন নেওয়ার, যদি এই যে তুমি লিখে রেখেছো এটা যদি তুমি ফলো না করো, ঠিক আছে? এই কারণে কিন্তু অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট বানানো হয়ে থাকে, তুমি র্যাগিং এর এগেনস্টে। তাই অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট এটা বলা বলা হয়ে থাকে। এবং এটা দুজন সাবমিট করবে, পার্ট 2-তে বাই গার্জিয়ান মানে গার্জিয়ান বলছে, প্লাস পার্ট 1-এ তুমি নিচে বলছো। সো দুটো কিন্তু বানানো হয়ে থাকে। তো এবার দাদা প্রশ্ন হচ্ছে বানাবো কি করে, কি কি প্রসেস ইনভলভ রয়েছে। ফার্স্ট তোমাদের কলেজ থেকে বলা হয়েছে যে অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট সাবমিট করতে। আর যারা এখনো অ্যাডমিশন নেওনি, তোমরা নেবে, অ্যালটমেন্ট চলে আসবে, কলেজে অ্যাডমিশন নেবে, এবং সেটা কিন্তু প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে যেটা ইউজিসি দ্বারা অ্যাপ্রুভ রয়েছে, সমস্ত কলেজ ইউজিসি দ্বারা অ্যাপ্রুভ, এবং সমস্ত কলেজ ইউনিভার্সিটি তোমার এটা কম্পালসারি সাবমিট করতেই হবে। সো সেক্ষেত্রে এখন ভিডিও বানাচ্ছি, তোমরা দেখে রাখতে পারো, পরবর্তীতে কিন্তু তোমাদের কাজে দেবে। কি করবে? ফার্স্ট যে স্টেপ রয়েছে, ফার্স্ট স্টেপ হচ্ছে দাদা আমাদেরকে ফার্স্টে যেতে হবে
কোর্টে, ঠিক আছে, কোর্টে। এখন দেখো দুটো প্রসেস, দুটো ভাবে আমরা করতে পারি, অনলাইন প্লাস অফলাইন, ঠিক আছে। একটা রয়েছে তোমাদের অনলাইনে, একটা অনলাইনে আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে, একটা হচ্ছে অনলাইনে করতে পারি, আর একটা হচ্ছে তোমার অফলাইনে আছে। একটা হচ্ছে অফলাইন, ঠিক আছে, অনলাইনে একটা প্রসেস রয়েছে, অফলাইনে একটা প্রসেস রয়েছে। এবার অনেকেই ভাবছো যে কোথায় করব। আমার মতে, ঠিক আছে, আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করব যে অফলাইনের সাথে চলে যাও, ঠিক আছে, অফলাইনে বেস্ট হবে। সেখানে তোমাদের এরকম তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, তুমি দেখতে পারবে এখানে সমস্ত, ঠিক আছে, অ্যাডভোকেটের এখানে সিগনেচার থাকবে, দেন সমস্ত স্ট্যাম্প এখানে থাকবে, এবং তুমি এখানে, ঠিক আছে, যে উম, বাকি যে জিনিসগুলো থাকা দরকার সমস্ত কিন্তু এখানে থাকে। সো এটা পুরোটা লিগ্যাল, আমরা এখান থেকে করতে, লিগালি অনেকটাই আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে। এবং অনলাইন প্রসেস যে ওটাও করতে পারছি না, ওটাও নেবে, ঠিক আছে, ওটাও অ্যাপ্লিকেবল, ওটাও নেবে। বাট আমার আমার পার্সোনালি যেটা মনে হয় এটা বেস্ট মনে হচ্ছে আমার, ঠিক আছে। এবং মানে আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা অফলাইনে গিয়েই করাবে, ঠিক আছে, বেস্ট হবে। তাছাড়া অনলাইনেও কিন্তু তোমরা করাতে পারো, অনলাইনেও প্রসেস রয়েছে, তোমরা ইউটিউবে সেটা নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবে। বাট আমি পার্সোনালি তোমাদেরকে কিন্তু অফলাইনে করার সাজেশন দেবো। এবার অফলাইনে গিয়ে কি করতে হবে দাদা, অফলাইনে গিয়ে ফার্স্ট প্রসেস যেটা রয়েছে, ফার্স্ট প্রসেস তোমাদের কি করতে হবে, ফার্স্ট প্রসেস তোমাদেরকে, এক মিনিট, ফার্স্ট প্রসেস যেটা হচ্ছে তোমাদেরকে কোড খুঁজতে হবে, নিয়ারেস্ট কোড, ঠিক আছে। অফলাইনে যাবে, বলে দিয়েছি অফলাইনে যাবে, যারা অফলাইনে করতে চাইছো অফলাইনে যাবে, গিয়ে নিয়ারেস্ট তোমার কোড। এবার অনেকেই আছো, ধরো যে তোমরা যখন বানাবে তখন হয়তো তোমরা সেই এরিয়াতে নেই, ঠিক আছে, তোমরা সেই এরিয়াতে নেই, অন্য কোনো এরিয়াতে রয়েছে। ধরো তুমি তুমি যেই এরিয়া থেকে বিলং করো, তুমি ভাবছো যে দাদা আমাকে তো কোর্টে যেতে হবে, তার মানে আমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করি সেই ডিস্ট্রিক্ট কোর্টে যাব, এমন নয়। বা আমার এরিয়ার নিয়ারেস্ট কোর্টে যেতে হবে, এমন কিন্তু নয়, ঠিক আছে। তোমার নিয়ারেস্ট কোর্টে যেতে হবে, এর মানে এটাই তোমার নিয়ারেস্ট কোর্টেই যেতে হবে, এর কিন্তু কোনো কথা নেই এখানে, ঠিক আছে। তুমি যে কোনো কোর্টে যেতে পারো, তুমি যেখানেই আছো তখন, মানে যখন বানাবে, সো সেই সময়টাতে তুমি যেখানেই আছো সেখানের যে নিয়ারেস্ট কোর্ট, ঠিক আছে, সব থেকে সেখানে নিয়ারেস্ট যেটা কোর্ট থাকবে সেখানে চলে যাবে। গিয়ে গার্জিয়ানের, ঠিক আছে, আধার কার্ড, তোমার আধার কার্ড প্লাস তোমাদের স্কুলের যে ডকুমেন্টস গুলো সেগুলো নিয়ে যাবে, প্লাস ফটো নিয়ে যাবে, ঠিক আছে, ফটোকপি নিয়ে যাবে, 4 কপি নিয়ে যাবে, বেস্ট হবে, ঠিক আছে। এবার ওনারা কটা লাগবে ওনারা ওনাদের মতো কিন্তু নিয়ে নিয়ে নেবে, ঠিক আছে। সো 4 কপি নিয়ে যাবে ফটো, দেন আধার কার্ড বাবা মায়ের দুজনেরই নিয়ে যাবে, দেন তোমার স্কুলের যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো সাথে করে নিয়ে যাবে, এবং সাথে করে নিয়ে গিয়ে তোমরা ওখানে, অনেক উকিল বাবু ওখানে কিন্তু বসে থাকবে, ঠিক আছে। সো উকিল বাবুরা বসে থাকবে, ওনাদেরকে বলবেন যে আমি অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট বানাতে চাই, সো কত খরচ পড়বে বা এটা তোমরা ওনাদেরকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। এবং ওখানে অনেকেই বসে থাকে, এবং ওনাদের কাজই হচ্ছে অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট বানিয়ে দেওয়া, ঠিক আছে। নানান কাজকর্ম ওনারা কিন্তু করে থাকে, ঠিক আছে। ডাইরেক্ট অনেক সময় উকিলবাবু ওখানে বসেন না, সো তার আগে কিছু ওখানে থাকবে, ঠিক আছে, যারা তোমার বানিয়ে দেবে। সো তুমি ওখানে গিয়ে জিজ্ঞাসা করবে এবং ওনারা কিন্তু বানিয়ে দেবে। এবং মোস্টলি খরচ কত হয়ে থাকে দাদা, মোস্টলি খরচ 200 থেকে, ঠিক আছে, 200 টাকা থেকে 300 টাকা কিন্তু খরচ হয়ে থাকে, ঠিক আছে। সেটা ভ্যারি করবে কোড টু কোড, কোন এরিয়া থেকে করছো। সো 200 থেকে 300ই হয়ে থাকে মেনলি। সো যদি বেশি বলে থাকে তুমি এই 200 থেকে 300-র মধ্যে একটু বার্গেনিং করে নেবে, যে এই এই সাথে। সো যদি ঠিক মনে হয় তাহলে ওখানে অনেকেই রয়েছে, যে তোমাকে একজনের কাছ থেকে বানাতে হবে এমন নয়, তুমি অন্য কারো কাছেও দেখতে পারো, ঠিক আছে। সো 200 থেকে 300, বা তোমার যদি ঠিক মনে হয় তুমি কিন্তু বানাতে পারো। সো ওনারা সব ডকুমেন্টস নিয়ে নেবে, এবং তোমার যে কলেজের অ্যালটমেন্ট লেটার বা কলেজ থেকে যে ডকুমেন্টস প্রোভাইড করা হবে, যে তুমি অ্যাডমিশন স্লিপ পাবে বা অ্যালটমেন্ট লেটার বলতে পারো, সেই অ্যাডমিশন করানোর পর বা অ্যালটমেন্ট লেটার সাথে করে কলেজ থেকে যা ডকুমেন্টস পাবে সেটা সাথে নিয়ে যাবে, কারণ ওনাদের বানানোর সময় সেটার প্রয়োজন হবে। সো নিজের আধার কার্ড প্লাস স্কুলের ডকুমেন্টস, ঠিক আছে, সাথে করে নেবে, যদি ওনাদের প্রয়োজন হয় সেটা দিয়ে দেবে। মোস্টলি আধার কার্ড দিয়ে হয়ে যায়, এবং ফটো নিয়ে যাবে, আর বাকি কলেজের ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবে, যেটা কলেজ থেকে তুমি পেয়েছো। কারণ কলেজের অ্যাড্রেস, দেন কলেজের নাম, কলেজে কোন ডিপার্টমেন্টে পড়ছো, সমস্ত কিছু ওনাদের কিন্তু ওখানে লিখতে হয়, ঠিক আছে। সো সেখানে যদি সম্ভব হয় তোমাদেরকে সেই দিনেই দিয়ে দেবে, ঠিক আছে। যদি পসিবল ওনাদের পক্ষে হয় তাহলে সেটা তোমাকে সেই দিনেই দিয়ে দেবে, আর যদি পসিবল না হয় তাহলে নেক্সট ডে করতে পারে, ঠিক আছে। সো
এভাবে কিন্তু তোমরা বানাতে পারবে অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট। সো দুটো বানাবে, ঠিক আছে ওনারা, একটা হচ্ছে অ্যাফিডেভিট বাই দ্য গার্জিয়ান, অ্যাফিডেভিট বাই দ্য স্টুডেন্ট। সো এইরকম করে কিন্তু তোমরা ইজিলি তোমাদের অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট বানাতে পারবে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার কি কি প্রসেস ইনভলভ রয়েছে, কিভাবে বানাতে হয়। ঠিক আছে, তুমি কিন্তু নিজে গিয়েই বানাতে পারবে, এমন নয় যে গার্জিয়ানকে যেতে হবে। সো গার্জিয়ান অনেক সময় যদি গার্জিয়ান না যায় তো সেক্ষেত্রেও তুমি কিন্তু গিয়ে একা গিয়েও বানাতে পারবে। স্টিল সেখানে কিন্তু গার্জিয়ানের আধার কার্ড এবং নামের প্রয়োজন রয়েছে, ঠিক আছে। এবং সেখানে কিন্তু পরবর্তীতে সেখানে গার্জিয়ানকে দিয়ে সিগনেচার করাতে হয়, তো গার্জিয়ান দিয়ে সিগনেচার করিয়ে নেবে বাড়িতে এসে। তো তুমি একা গিয়েও কিন্তু এখানে বানাতে হবে, ঠিক আছে। যে গার্জিয়ানকে সাথে নিয়ে যেতে হবে বানাতে গেলে সেটা নয়, তুমি একা গিয়ে যে কোনো কোর্ট, আমি আবার বলছি যে কোনো কোর্টে তুমি চলে যেতে পারবে। সব থেকে তুমি যে জায়গাতেই থাকো না কেন সব থেকে নিয়ারেস্ট কোর্টে চলে যাবে, গিয়ে বলবে। এবার তুমি বলবে দাদা সবটা এক্সপ্লেন করতে হবে ওনাদের, না দেখো যদি মনে হয় যে ওনাদেরকে বুঝিয়ে বলতে হবে যে এটা করবে, এটা মানে আমি এখান থেকে এভাবে এরকম একটা রয়েছে আমাদের কলেজে, এরকম বানাতে বলেছে এইভাবে, তোমাদের কিছু এক্সপ্লেন ওনাদের করতে হবে না। কেন? কারণ ওনারা প্রতি বছর অনেক 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 অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট কন্টিনিউয়াসলি বানিয়ে যাচ্ছে। ওনারা এত এক্সপিরিয়েন্স হয়ে গেছে এটাতে যে জাস্ট তুমি যখন অ্যান্টি র্যাগিং বলবে ওনারা বুঝে যাবে তুমি কি চাইছো, ঠিক আছে। সো ওনাদেরকে পুরোটা খুলেও বলতে হবে না, ওনারা সব বুঝে যাবে, ঠিক আছে। সো যখনই তুমি অ্যান্টি র্যাগিং বলে দেবে ওনারা গড় করে বলে দেবে এই এটা 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 লাগবে, ঠিক আছে। সো সাবমিট করে এই প্রসেসগুলো রয়েছে, তুমি দিয়ে চলে যাও, আমি বানিয়ে রাখবো। সো এরকম প্রসেস রয়েছে, খুব ইজি রয়েছে, এখানে ঘাবড়ানোর কিচ্ছু নেই। সো ইজিলি কিন্তু তোমরা করতে পারবে। স্টিল যদি কোনো প্রবলেম ফেস করে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি যতদূর সম্ভব সেটা রিপ্লাই করবার চেষ্টা করব। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার এবং পুরো বিষয়টি আমি ভালো করে এক্সপ্লেন করতে পেরেছি। সো আই হোপ যারা এখনো অ্যাডমিশন নিয়ে ফেলেছো সো তাদের কাছে তো হেল্পফুল হবেই, এবং যারা পরবর্তীতে নেবে, ঠিক আছে, তোমাদের কিন্তু এটা প্রয়োজন রয়েছে। সো এই ভিডিওটা কিন্তু পরবর্তীতে তোমাদেরকেও হেল্প করতে চলেছে। সো আই হোপ এই ভিডিওটি সকলকে হেল্প করবে, এই আশা রেখে কিন্তু আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।